হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সামনে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এমন 5টা রুলসের কথা বলবো। তাতে করে দেখবে যে তোমরা যে যে পজিশনেই থাকো না কেন, এই রুলসগুলো যদি মেনে চলতে পারো তাহলে জীবনে অবশ্যই এগিয়ে যেতে পারবে এবং অবশ্যই জীবনের সাফল্যও পেতে পারবে। আমাদের তো যে কোনো জীবনে সাকসেস পেতে অনেক কিছু শুনি আমরা, আমি খুব সাধারণ, খুব সহজ সরল 5টা উপায় তোমাদেরকে জানাবো। যে উপায়গুলো যদি তোমরা করো, 5টা উপায় বলতে 5টা রুলস, 5টা আমাদের এই রুলসগুলো যদি তোমরা মেনে চলো, হ্যাঁ, এই বিধিগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে দেখবে যে তোমরা অবশ্যই জীবনে কেউ না কেউ কোনো না কোনো জায়গায় অবশ্যই দাঁড়াতে পারবে। তবে হ্যাঁ, ওগুলোকে অবশ্যই তোমরা একবার শোনো এবং ভিডিওটা স্কিপ না করে 5টা রুলসই একটু আস্তে আস্তে শোনো। দেখো তোমাদের যদি না পরিবর্তন হয় তাহলে তখন বলো তোমরা যে একদম ভুল বলেছিল দিদি। তো ঠিক আছে, শুরু করছি আমার আজকের আলোচনা। তো আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার, একটা লাইক কমেন্টস তো করতেই পারো তোমরা, তাই না? তোমরা লাইক করলে, কমেন্টস করলে আমাদের পরবর্তী ভিডিও বানাতে সত্যিই ভালো লাগে বা আমরা অনেক বেশি উৎসাহিত হই। তো ঠিক আছে, চলো শুরু করি আমার আজকের আলোচনা। তো প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি ধরো কোনো কিছু করবে ভাবছো, হ্যাঁ, যেটা তুমি ভাবছো যে আমি এটা করব। তো অনেক সময় আমরা কি করি, ভীষণ উত্তেজিত হয়ে, এক্সাইটেড হয়ে কি করি, আমাদের যে আমরা কি ভাবছি সেই ভাবনাটা আমরা না অনেক সময় বাড়ির লোকেদের মধ্যেও বলি, আবার অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গেও আলোচনা করি। এই যে তুমি কি করবে, তুমি কি করতে চাও, তুমি কোথায় যেতে চাও, এটা শুধুমাত্র যে ছাত্রছাত্রী বা এদের কথা বলছি না, যে কোনো মানুষের কথা বলছি। যে তাদের যে একটা পরিকল্পনা থাকে, যে এগোবার পরিকল্পনা বা কোনো ভবিষ্যৎ প্ল্যানিং বলো, যাই বলো, যে জিনিসগুলো তোমার এখনো হয়ে ওঠেনি, সেই জিনিসগুলো তুমি করবে ভাবছো, সেই জিনিসগুলো ঢাক পিটিয়ে বলা বন্ধ করো। অনেকেই এমন আছে যে খুব উত্তেজিত হয়ে আমরা বলে ফেলি এবং বলে পরবর্তীকালে দেখা গেল যে তুমি ওই জায়গায় পৌঁছাতে পারলে না বা তোমার ওখানে যাওয়া হলো না, তোমার ক্যান্সেল হয়ে গেল সেই জিনিসটা। তখন কিন্তু সেখানে তোমার কি হবে, তোমার নিজের খুব খারাপ লাগবে, একটা মজার পাত্র হয়ে দাঁড়াবে। তখন মানুষ কি ভাববে যে তোমাকে নিয়ে তোমার নিজেরই দেখবে, তুমি যাদেরকে বলে রেখেছো না তাদের সামনে যেতে না মনে হবে যে তোমাকে আবার ওই জিনিসটার ক্লারিফিকেশন দিতে হবে যে কিরে কেন হলো না, কি কোথায়, কিরে গেলি না কেন, কিরে কি হলো তোর, এই এত ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে, হ্যাঁ, এই পথে গেলে এই করবি ওই করবি বলেছিলি, কই কেউ কিছু কি খবর, কিছুই তো দেখছি না। তখন দেখবে নিজেকে কেমন লাগে, তোমার খুব খারাপ লাগবে তখন। তো সেই জন্য যতক্ষণ তুমি যাই প্ল্যানিং করো না কেন, তুমি পড়াশোনার প্ল্যানিং বলো, চাকরির প্ল্যানিং বলো, বা কোনো ভবিষ্যৎ পরিকল্পনাই বলো, বা কোথাও যাচ্ছ, বেড়াতে যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ, সেসবের সমস্ত কিছুই A to Z পরিকল্পনাগুলো হওয়ার পর্যন্ত অপেক্ষা করো। যখন কনফার্ম হবে সবকিছু, হ্যাঁ, এমনি তো মানুষ জানতে পারবে, তখন বলবে যে হ্যাঁ আমরা গিয়েছিলাম বা আমরা করেছিলাম বা আমি এটা নিয়ে পড়াশোনা করছিলাম বা এটাই চেষ্টা করছিলাম। যে ঠিক আছে চেষ্টা করছি, হয় না বলা। যে এরকম একটা ঘটনা আমি তোমাদের বলছি এই পরিপ্রেক্ষিতে। একজন আমারই খুব পরিচিত একজন, যে সে আইএএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এবার আইএএস এর জন্য প্রস্তুতি নিতে ছোট থেকে সে ভাবছে যে বাবা মা বলেছে যে আইএএস হতে হবে, ইউপিএসসি এক্সাম ক্র্যাক করতে হবে, এটার জন্য তোকে পড়াশোনা করতে হবে অনেক। এবং এই পরীক্ষাটা আমাদের ভারতীয় সবচেয়ে উচ্চ স্তরের পরীক্ষা এবং এই পরীক্ষা অত্যন্ত টাফ হয় এবং অত্যন্ত পরিশ্রমের জন্য লাগে। তো এবং এটা অনেকে একবার, দুবার, তিনবার, চারবার দিয়ে তারপরে গিয়ে এটাকে এই পরীক্ষায় সফল হয়। তো এবার তুমি হয়তো খুব জোশের বসে সে বলে ফেলেছিল যে আমি তো ইউপিএসসি এক্সাম দেবো, আমি আইএএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এরকম ভীষণভাবে সে কোচিং করেছে, কোথায় গিয়ে সে পড়াশোনা করছে বা বাড়ির বাইরে গিয়ে থেকে, এবং পরবর্তীকালে দেখা গেছে সে দুবার তিনবারেও সে জায়গায় ফেলিওর হয়েছে এবং সে অন্য পরীক্ষাগুলোই পেয়ে গেছে। কিন্তু সে কিন্তু ওই আইএএস হতে পারেনি, কিন্তু অন্য একটা কিছু পরীক্ষায় যে কোনো একটা চাকরিও পেয়ে গেছে, ভালো চাকরি পেয়েছে। কিন্তু ওই যে তার সেই মহলটা যেখানে ও বলে বেরিয়েছিল, এবং সেখানে প্রত্যেককেই তাকে শুনতে হয়েছিল, কিরে তুই তো আইএএস, তুই তো অমুক, তুই তো তমুক, তুই তো আইপিএস নয় আইএএস, এইসব তথ্য লক্ষ্য, হ্যাঁ না কেন যেমন হয় আর কি। এটা কিন্তু খুব একটা খারাপ লাগার ব্যাপার থাকে। তাই যাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, বলাই যেতে পারে যে আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, দেখি কোনটাই হয়, হ্যাঁ চেষ্টা তো করছি, এরকম ভাবে বলে
মানে ছেড়ে দেওয়া উচিত। তো ঢাক পিটিয়ে বলার কিছু নেই, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আসি দ্বিতীয় পয়েন্টে, যেটা হচ্ছে দেখো, তুমি নিজের গল্প না খুব একটা মানুষকে বলার দরকার নেই। কেন জানো তো, মানুষের এত সময়ও নেই, আর তোমার মানে প্রতি এত ইন্টারেস্টও নেই যে তোমার কথা শুনবে। হ্যাঁ, এতে করে কি হবে, মানে দুই একদিন তুমি যখন তোমার গল্প, তোমার সেই দুঃখের কাহিনীই বলো আর তোমার মানে সুখের কাহিনী, সুখের বলতে যে তুমি খুব আনন্দ পেয়েছো, তোমার কোনো কিছুতে খুব আনন্দ হয়েছে, সেগুলো গিয়ে সঙ্গে সঙ্গে মানে আমি বেশ বলবো, এই যে ব্যাপারগুলো, এগুলো কি হয়, মানুষ খুব একটা শুনতে চায় না। হ্যাঁ, তোমার গল্প মানুষ তখনই শুনবে যখন তুমি সফল হয়ে যাবে। তো সফলতা অর্জন করার পর একটা মানুষের কথা কিন্তু সবাই শুনতে চায়, এবং তার আগ্রহ নিয়ে শুনতে চায় যে এই মানুষ যখন সফল হয়েছে, পেছনে কাহিনীটা শুনি, এর গল্পটা শুনি, বা এর কথাগুলো শুনতে ভালো লাগছে। যতক্ষণ না তুমি সফল হতে পারছো, ততক্ষণ তোমার কথার খুব যে ভ্যালু আছে তা নেই। কিন্তু অযথা নিজের ভ্যালুটাকে নষ্ট করো না। আসি 3 নম্বর পয়েন্ট। এখানে বলবো যে মানুষগুলো, ধরো তুমি এই 3 নম্বর পয়েন্ট, যেটা এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে তুমি এক কাজ করবে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, যে প্রত্যেকে নিজের ওপর সবচাইতে বেশি ফোকাস দাও, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করো, নিজেকে নিয়ে একদম যে সময় থেকে ভাবনা চিন্তা শুরু হবে যে আমাকে কিছু করতে হবে, তুমি ছেলে মেয়ে নির্বিশেষে, যে কেউ কলেজ পড়ুয়া হও বা স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা একটু ভাবার টাইম পায়, কারণ তাদের পেছনে বাবা মা যেরকম বলে সেটা প্রথম দিকে সেটাই শুনতে থাকে। তবে আজকালকার বাবা মায়েরা কিন্তু ছেলে মেয়েদের উপর প্রেশার কমই দেয়। তারা বলে কি, তোরা নিজেরা ঠিক কর কি পড়বি। আমি বহু গার্জেনকে এরকম দেখেছি যে যারা মানে ছেলে মেয়ের উপর প্রেশার দেয় না, যে তাদের চয়েসটাই পড়াশোনা করতে দেয়। তবে হ্যাঁ দেখো, প্রেফারেন্স তো থাকেই। সাধারণভাবে কি হয়, প্রথমে যদি খুব ভালো ছেলে মেয়ে পড়াশোনা হয় তো সায়েন্স নিয়ে পড়বে মানেই হচ্ছে ডক্টরি পড়বে বা ইঞ্জিনিয়ারিং করবে বা MBA করবে, না হলে MBA করবে, কমার্স পড়বে, MBA করবে, কেউ ল পড়বে, মানে বিভিন্ন জায়গাতে যাবে। পড়ে থাকে কারা, একদম সাধারণ মিডিওকার 80, ওটা 20% স্টুডেন্ট এগুলো করতে পারে, কিন্তু 80% স্টুডেন্টকে একদম মানে নিজের সঙ্গে সংঘর্ষ করে, লড়াই করে জায়গা তৈরি করতে হয়। এটা মানে একদম মানে বাস্তব সত্যি কথা। এবং এই ছেলে মেয়েদের বলছি, এদেরকে নিজের উপর ফোকাস সবচাইতে বেশি করতে হবে। সবাই কিন্তু ট্যালেন্ট নিয়ে জন্মায় না, কিন্তু তুমি যদি ঘষা মাজা করো নিজেকে, তাহলে দেখবে কি যে কিছু না কিছু তোমার মধ্যে থেকে বেরিয়ে আসছে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে না কিছু না কিছু জিনিস ভালো আছে, সেই জিনিসটা খুঁজে তোমাকে বের করতে হবে, সেই জিনিসটার উপর ফোকাস করতে হবে। এবং ততক্ষণে তুমি এই বন্ধুদের সঙ্গে আড্ডা গল্প, বা আমরা দেখি অনেক মেয়েরা আছে যারা বিয়ে হয়ে যাওয়ার পরে ভাবে কি আমাদের আর কিছু করার নেই বোধহয়, এই টাইমটা তারা নষ্ট করে ওই সংসারে কাজের পেছনে কিছুটা দিল, দিয়ে তারপরে বাকি সময়টাকে আর কাজে লাগাতে চায় না। কিন্তু আজকের দিনে না আমার মনে হয় এটা খুব বোকামি। সবচাইতে তো ভালো কথা যে নিজে আগে রোজগার করো, নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করো। হ্যাঁ, নিজের আইডেন্টিটির চেয়ে যে বড় কিছু হয় না। নিজের সেখানে একটা আত্মসম্মান, নিজের আত্মতৃপ্তি, এবং নিজের হাতে যখন টাকা থাকে না, তখন মনটাও অনেক কিছু ভালো লেগে যায়। তোমার যা কিছু ইচ্ছে তুমি পূরণ অনেক ক্ষেত্রে করতে পারবে, তোমার কাউকে কিছু দিতে ইচ্ছে করলে তুমি দিতে পারবে। তো সবচাইতে বড় কথা কি, তুমি নিজের মতো করে নিজে বাঁচতে পারবে, এবং তার জন্য তোমাকে নিজেকেই নিজে তৈরি হতে হবে। হ্যাঁ, তোমার বাবা মা তোমার রেজাল্ট দেখে বুঝবে হয়তো তুমি এই সাবজেক্টগুলোতে ভালো, তোমাকে একটা রাস্তা বলে দেবে, তোমার স্কুলের টিচাররাও তাই। হ্যাঁ, যেখানে তুমি, কিন্তু সবচেয়ে বেশি তোমাকে নিজে বুঝতে হবে যে আমি কোনটা পারি, তার দিকে ফোকাস করো, এবং সেইটা নিয়েই না মানে চর্চা করতে থাকো। বাকি করবে, আনন্দ সবকিছুই আছে, কিন্তু সবের একটা না লিমিট করবে যে এই সময়টা আমি এটা করতে পারি, কিন্তু আমার ম্যাক্সিমাম টাইম যাবে আমার নিজের উপর ফোকাস থাকবে। আমাকে নিজেকে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে নিতেই হবে। হ্যাঁ, কারণ নিজেকে বাঁচতে হবে। তোমার কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা হলো, তোমার কোনো কাউকে কিছু দিতে ইচ্ছে হলো, বা কোনো একটা অনুষ্ঠান করার ইচ্ছা হলো তোমার মনের মতো করে, হ্যাঁ, নিজের ইচ্ছে, সেই ইচ্ছেটা কিন্তু নিজেকে পূরণ করতে হয়। সবাই কিন্তু তোমার ইচ্ছে পূরণ করে দিতে পারবে না। অনেক বাবা মার তো অনেক টাকা থাকে, অনেকেই থাকে, হয়তো তারা ভাবে যে টাকা পয়সার ব্যাপারটা আমার মানে বড় কথা নয়। কিন্তু যদি জীবনে এই রুলসটাকে মেনে চলো যে নিজের উপর ফোকাস করো, নিজেকে না, নিজের আইডেন্টিটি, নিজে কিছু করব, এটার মতো ভালো জিনিস বোধহয় আর হতেই পারে না। আসি 4 নম্বর পয়েন্টে। এখানে কি বলছি দেখো, যে মানুষগুলো তোমাকে দুঃখ দিয়েছে, যে মানুষগুলো তোমাকে যন্ত্রণা দিয়েছে, যে মানুষগুলো তোমার বিশ্বাস ভঙ্গ করেছে, যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিশ্বাস ভঙ্গ, এই সমস্ত কিছু তোমার সাথে হয়েছে, সেই মানুষগুলোর উপর না কনসেন্ট্রেট বেশি করো না। একদম সত্যি বলছি,
সেই মানুষগুলোকে না যদি তুমি ওদের উপরেই কনসেন্ট্রেট করে থাকো, সবসময় ওইগুলো মনে মনে নিয়ে রাখো না, তাহলে তুমি তো সামনের দিকে এগোতেই পারবে না। হ্যাঁ, যেগুলো করেছে তাদেরকে পেছনে ফেলো এবং সেই মানুষগুলোর উপর রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। তাহলে দেখবে তুমি গ্রো করছো, তুমি আর সামনের দিকে এগোতে পারছো এবং তোমার মাথা থেকে ভারগুলো তুমি নামাও। কারণ এইগুলোর জন্য না আমরা অনেক সময় পিছিয়ে পড়ি, এইগুলোর জন্য আমরা পিছিয়ে যাই, আমরা এগোতে পারি না। তাই এইগুলোর ভার তোমার মাথা থেকে ছাড়তে হবে, তাহলে তুমি সামনের দিকে এগোতে পারবে। এবং আজকের ভিডিওর যেটা লাস্ট পয়েন্ট, নট দ্য লিস্ট, যে পয়েন্টটা বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মানুষ গ্রো কখন করে জানো? যখন তার সামনে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে অনেক কিছু জীবনে সে ফেলিওর হয়, অনেক কিছু জীবন তার সামনে সব কিছু যেন অন্ধকার দেখে, তারপরেই কিন্তু সে রাস্তাটা খুঁজতে থাকে। তাই জীবনে যদি কখনো ফেলিওর হয়ে যাও বা জীবনে যদি কোনো সময় কোনো ঘটনার শিকার হও বা কোনো পরিস্থিতির শিকার হও, তাহলে জানবে যে এবার তুমি গ্রো করতে পারবে। কারণ তখন আমরা কি করি, আমরা ওই অবস্থায় কি করি, আমরা হাতড়ে বেড়াই যে কোন রাস্তাটা আমাদের জন্য মানে বেশি জরুরি। খেয়াল করে দেখবে যে প্রত্যেকটি সফল মানুষের পেছনের কাহিনীটা একবার তাকিয়ে দেখো। সফল যখন তারা উপরে উঠেছে, তার পেছনে কিন্তু অনেকটা অসফলতাও কাজ করেছে। এটা কিন্তু একদম সত্যি কথা। তো এইটা মনে রাখবে, যদি কখনো অসফল হও, ফেলিওর হও, চিন্তা করো না, এগিয়ে যাওয়ার মনটাকে শক্ত করো। ভারাক্রান্ত মন থেকে মনটাকে বাদ দাও। মন ভেঙে গেছে, বিশ্বাস বললাম আগের পয়েন্টে যে কথাটা, যে এই সবগুলো থেকে তুমি যখন বেরিয়ে আসছো এবং নিজের উপর ফোকাস করছো, প্রত্যেকটা পয়েন্ট টেনে বলছি, নিজের উপর ফোকাস রাখছো, তখন তুমি দেখবে যে তুমি গ্রো করছো, তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ এবং তোমার সামনে রাস্তাগুলো খুলে যাচ্ছে। আর তুমি তো আপ্রাণ তখন চেষ্টা করবে না। আমরা কি করি যদি ধরো কোনো অন্ধকার জায়গায় তুমি তো দৌড়ে বেড়াবে, কোথায় আলো আছে খোঁজার জন্য ছুটে বেড়াই না আমরা? সেরকমই আর কি আমাদের জীবনের সঙ্গে। জীবনে যদি অন্ধকার দিক কোনো সময় দেখো, একদম ভয় পাবে না, কারণ সমস্ত অন্ধকারের পেছনে একটা আলো থাকে। আর অন্ধকারও চলে যায়, থাকে না চিরকাল। রাত যেমন আসে, দিনও তো আসে, তেমন ভোরও তো হয়। তো সেটার জন্য আমাদেরকেও একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, সেখানে ডুবে গেলে হবে না। তো এই চেষ্টাগুলো, এই 5টা রুলস যদি মেনে চলো জীবনে, কেউ আটকাতে পারবে না তোমার ভালো থাকা, তোমার জীবনে এগিয়ে যাওয়া, নিজেকে গ্রো করা, নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে। এই জিনিসগুলো একটু একটু করে মাথায় যদি মনে করে নাও, তাহলে এই আজকে আমার আলোচনার বিষয়বস্তু কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও।